নাম্বার 1, নেবুলা ও হিউম্যান আইস। নেবুলার কেন্দ্রে ঘন গ্যাস আর ডাস্ট আলো শোষণ করে। মানুষের চোখেও পিউপিল ঠিক একইভাবে একই নিয়মে কাজ করে, আর দুটোই কাজ করে লাইট রেজুলেশন সিস্টেম হিসাবে। নাম্বার 2, ইউনিভার্স ও ব্রেন সেলস। ইউনিভার্সের গঠন কসমিক ওয়েভ দিয়ে, মানুষের ব্রেন তৈরি নিউরাল নেটওয়ার্ক দিয়ে। স্কেলটা আলাদা কিন্তু কানেক্টিভিটি প্রিন্সিপাল এক। নাম্বার 3, গ্যালাক্সি ও হ্যারিকেন। গ্যালাক্সি ও হ্যারিকেন দুটোই রোটেশনাল ডাইনামিক্স এর ফল, একটি নিয়ন্ত্রিত গ্র্যাভিটি দ্বারা আর অন্যটি প্রেসার গ্রেডিয়েন্টস দ্বারা। নাম্বার 4, ডাবল হেলিক্স নেবুলা আর হিউম্যান ডিএনএ। ডাবল হেলিক্স নেবুলার গ্যাস করে হেলিক্যাল জিওমেট্রিতে, আর মানুষের ডিএনএ তেও সেই তথ্য সংরক্ষিত থাকে একই গঠনে। আর এটা কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা ইউনিভার্সের প্যাটার্ন। নাম্বার 5, ডেট অফ স্টার এন্ড বার্থ অফ সেল। সুপারনোভা ছাড়া তৈরি হয় না, আর কার্বন, অক্সিজেন, আয়রন আর এই মৌল দিয়েই তৈরি প্রতিটি হিউম্যান সেল। জীবনের ভিত্তি আসে এই স্টেলার ডেথ থেকে। নাম্বার 6, লাইটিং ও আই ব্লাড ভেসেলস। বজ্রপাত চলে মিনিমাম রেজিস্ট্যান্ট পাথ ধরে, আর চোখের ব্লাড ভেসেলও তৈরি হয় একই নিয়মে। আর প্রকৃতি সর্বোচ্চই ব্যবহার করে এনার্জি অ্যান্টিমাইজেশন। আর এখান থেকে বোঝা যায় যে মানুষ ইউনিভার্সের বাহিরে নয়, মানুষ ইউনিভার্সের একবারে বায়োলজিক্যালি রিফ্লেকশন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য এখন সবাই অ্যাস্ট্রোনমিক স্পেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন, ধন্যবাদ, বাই।